তো আজকের আমাদের টপিক হচ্ছে চলতরিৎ। ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি? চলতরিৎ। এবং এটা হচ্ছে আমাদের ওয়ান শট ভিডিও। এবং এখানে আমরা শর্টে থিওরি থিওরি প্লাস কোয়েশ্চেন্স করব। ওকে, তো চলতরিৎ আমরা সবাই অল্প বিস্তর একটু আধটু হলেও পড়েছি। তো ফার্স্ট আমরা চলতরিতে যে টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে আসে সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে আমার চলতরিতের বেসিক। তো আমরা বেসিক দিয়ে স্টার্ট করব। ফার্স্ট হচ্ছে আমাদের কি, আগে আমাদের বুঝতে হবে আধান কি জিনিস। আধান মানে হচ্ছে তার একটা মানে চার্জ রয়েছে, মানে সেখানে একটা, কি বলবো, যে সে কিছু একটা এনার্জি তার মধ্যে স্টোর করে রেখেছে। সেই এনার্জি স্টোর করে রাখা ব্যাপারটা কি বলা হয় চার্জ। এবং এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো রকমের হতে পারে। ঠিক আছে, তো কুলম্বের সূত্র কি বলছে, আমাদের ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলছে আমাদের? কুলম্বের সূত্র আমাদের বলছে যে যদি আমি আহ এইরকম দুটো কণা নিই বা আধান নিই, যেটা হয়তো একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, অথবা দুই মাইনাস কিউ, অথবা দুটোই প্লাস কিউ। ওকে, এর এই প্রত্যেকটা যদি ডিস্টেন্স, মধ্যবর্তী ডিস্টেন্স যদি আর হয়, মানে এটা এর দুজন ডিস্টেন্স এটা আর, এটা দুজন ডিস্টেন্স এটা আর, আর ডিস্টেন্স বা দূরে ওরা রয়েছে, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার বা 5 কিলোমিটার এরকম দূরে রয়েছে, বা 2 মিটার 3 সেন্টিমিটার বা এরকম ডিস্টেন্সে তারা রয়েছে। তাহলে এইবার বলছে যে ধর, আমরা কি জানি যে প্লাস চার্জ নেগেটিভ চার্জকে, তোর পজিটিভ চার্জ, এই যে প্লাস চার্জ আর নেগেটিভ চার্জকে কি করে, অ্যাট্রাক্ট করে। আবার নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জকে রিপাল করে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে রিপাল করে, পজিটিভ চার্জকে রিপাল করে। ফলে এখানে একটা, এরা পরস্পর নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে। কেউ নিজেদের টানছে, কেউ নিজেদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি, নিজে থেকে দূরে সরিয়ে দেওয়া আর নিজে থেকে দূরে কাছে টেনে নিয়ে আসার মানেটা কি? আলটিমেটলি সেখানে একটা ফোর্স ইউজ করা হচ্ছে। এবং এই ফোর্সটাকেই আমরা এখানে কুলম্ব ব্যাখ্যা করেছে। কিভাবে ব্যাখ্যা করেছে? সে কুলম্বস বলছে যে যদি আমার একটা দুটো চার্জ থাকে, দুটো চার্জ যদি একটা কিউ আর একটা কিউ 1 একটা কিউ 2 যদি হয়, এবং সেটা পজিটিভ নেগেটিভ হোয়াট এভার যেটা হতেই পারে, যদি এরকম হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ, যদি দুটো পজিটিভ চার্জ হয় বিকর্ষণ হবে, যদি দুটো নেগেটিভ চার্জ হয় তাহলে বিকর্ষণ হবে, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কি হবে, আকর্ষণ হবে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কিসের উপর নির্ভর করবে? সেই বিকর্ষণ বা আকর্ষণ বলটাকে যদি এফ দিয়ে ডিনোট করি, এই এফটা কার কার উপর নির্ভর করবে? এটা কার সঙ্গে সমানুপাতিক হবে? এই যে চার্জ দুটো, এই একটা চার্জ এই একটা চার্জ, এই দুটো চার্জের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করে যে আমরা সেই চিহ্নগুলো কেন লিখলাম না। আচ্ছা, নেগেটিভ পজিটিভটা আমাদের পার্সপেক্টিভ, যে এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ, তাই তো? কিন্তু চার্জ তো তাহলে সে পজিটিভ কি সেখানে নেগেটিভ, সেটা আনবে না, কারণ সে শুধুমাত্র যদি ফিল করতে পারে সামনে দুটো আমার সেম চার্জের, সেম ধরনের রিয়াক্ট ফিল করছে। ওরা মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কিছু আমরা রাখবো না। কেন রাখবো না? কারণ আমরা তো ফোর্স ক্যালকুলেট করতে চাইছি। আমরা কোনো জায়গাতে এখানে আমি চার্জের বিহেভিয়ার ক্যালকুলেট করছি না, আমি এখানে ফোর্স ক্যালকুলেট করছি। বিহেভিয়ার তো আমার চার্জ কিরকম, পজিটিভ চার্জ দেখি না নেগেটিভ চার্জ দেখি, সেটাই আমাকে বলে দেবে বিহেভিয়ার কিরকম করবে, যে অ্যাট্রাক্ট করবে না রিপাল করবে। রিপাল মানে দূরে সরিয়ে দেওয়া। ঠিক আছে, তা এখানে আমি শুধু মাপছি, এখানে ফোর্স মাপছি। তা সেখানে কি করবে, এটা জাস্ট কিউ 1 এবং কিউ 2 এর মাল্টিপ্লিকেশনের সমানুপাতিক। আবার বলছে যে যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। মানে কি, যে বর্গ দূরত্বের বর্গের ব্যাস সমানুপাতিক, মানে হচ্ছে
দূরত্বকে স্কোয়ার করলে যেটা হবে এটা 1 বাই সেইটা হয়ে যাবে। মানে হচ্ছে কি, যে যদি এই আরটা বড় হয় তার মানে কি আলটিমেটলি এইটা ছোট হয়ে যাবে, তাই তো? আর এইটা ছোট হয়ে গেলে যাওয়ার মানেটা কি? এই জিনিসটা, এই জিনিসটা ছোট হয়ে যাবে, তাই তো? নাকি? মানে এই জিনিসটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা যখন কার সঙ্গে গুণ হবে তখন সেটা আরো ছোট হয়ে যাবে, তাই তো? তাহলে এই জিনিসটা যখন কার সাথে গুণ হবে ছোট হয়ে যাবে, তাহলে মানে যত ডিস্টেন্স বাড়বে তাহলে ফোর্সটা কত উইক হয়ে যাবে, এবং যত ডিস্টেন্স কম হবে তখন ফোর্সটা তত বেশি লার্জ হবে। আচ্ছা, তাহলে এই দুটোকে যদি আমি একত্রে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো সেই জিনিসটাকে? সেটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে: এফ ভ্যারিসেস Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে? Q1 Q2 বা আর। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে যে, এইবার এখানে হচ্ছে যে আমার এখানে এই যে সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক চিহ্ন আমাকে তুলতে হবে কি জানি? সমানুপাতিক চিহ্ন আমার চিহ্ন তুলতে হয়, তাহলে একটা আমাকে এখানে ধ্রুবক গুণ করতে হয়। কি ধ্রুবক গুণ করবো? এখানে আমি ধ্রুবক গুণ করবো, সেটা হচ্ছে কে। কে কি গুণ করবো? কে। এটাকে বলে মাধ্যমের ধ্রুবক। মাধ্যমের ধ্রুবক মানে হচ্ছে কোন মাধ্যমে আমি এই চার্জ গুলোকে রেখেছি সেটার উপর ডিপেন্ড করছে এই কে এর ভ্যালুটা। ঠিক আছে? ন্যাচারালি সিজিএস আমাদের পরীক্ষায় যেগুলো আসে, পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা পার্সপেক্টিভে বলছি, পরীক্ষার পার্সপেক্টিভে যদি কোনো এই যে এদের এই যে 8 ধর সেন্টিমিটারে দেওয়া আছে, যদি 8 সেন্টিমিটারে দেওয়া থাকে এবং চার্জ গুলো ইএসইউ তে দেওয়া থাকে, কি ইএসইউ একটা হচ্ছে সিজিএস একক, ঠিক আছে? বা এটা যদি যদি আরটাকে যদি কিউ যদি ইএসইউ ইউনিটে থাকে এবং আরটা যদি সেন্টিমিটারে থাকে, তাহলে কে এর ভ্যালু সবসময় 1 হবে। ঠিক আছে? কারণ এটা সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু সবসময় কি হয়? 1 হয়। এবং এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে যদি কিউ এর ভ্যালু কুলম্বে দেওয়া থাকে, ঠিক আছে? কুলম্বে দেওয়া থাকে, বা আমরা এটাকে আহ শর্টে সি দিয়ে লিখি, কুলম, ঠিক আছে? কুলমটাকে সি দিয়ে লেখা হয়, এটা হচ্ছে একটা এসআই ইউনিট। এবং যদি আর যদি মিটারে দেওয়া থাকে, তাহলে এর ক্ষেত্রে কে এর ভ্যালু হয় 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার ইনভার্স। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? এটা আমাদের ম্যাথস করতে কাজে লাগবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের কুলম্বের সূত্রটা দাঁড়ালো কি? কুলম্বের সূত্রটা দাঁড়ালো যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমার কুলম্বের ফাইনাল সূত্র। ঠিক আছে? এইবার একটু আগে আমি যেটা বললাম ইএসইউ, ইএসইউ জিনিসটা কি? এটাকে বলা হয় বাংলায়, মানে এটাকে যদি এটাকে ইএসইউ শর্ট ফর্মে লেখা হয়, এটাকে অ্যাকচুয়াল নাম হচ্ছে স্ট্যাক কুলম্ব। কি? স্ট্যাক কুলম্ব। এটা হচ্ছে এক প্রকার সিজিএস একক। কি একক? সিজিএস একক। ঠিক আছে? সিজিএস একক। আচ্ছা, এই স্ট্যাট কুলম্ব কাকে বলবো? স্ট্যাট কুলম্ব কি, কেন, কিভাবে বুঝবো সেটা স্ট্যাট কুলম্ব? বলছে, ধর তো বিন্দু আধান আছে, একটা Q1 একটা Q2। এবার সেটা কি ধরে, পজিটিভ নেগেটিভ আমি জানি না। এবার যদি বলে যে এদের মধ্যে ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার হয়, কত? 1 সেন্টিমিটার। ঠিক আছে? মানে এই Q1 থেকে কিউ এর দূরত্ব কত? 1 সেন্টিমিটার। এবং এদের মধ্যে থাকা যে ফোর্স এফ, সেটার যদি ভ্যালু 1 ডাইন হয়, 1 ডাইন, 1 ডাইন হচ্ছে কিসে হয়, কোন কিসের একক? সিজিএস এর একক, তাই তো? সিজিএস এর একক হচ্ছে ডাইন। এই যদি এটা হয়, তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আধান কিউ, কিউ এর একক হবে 1 ইএসসি, বা
কুলম। বোঝা গেল? ক্লিয়ার? ষাট কুলম কাকে বলবো? সিমিলারলি কুলম কাকে বলবো? কি বলবো? কুলম, যাকে আমরা সি দিয়ে ডিনোট করছি। let's say। কি কুলম কাকে বলবো? যে ধর দুটো আমাদের এখানে বিন্দু রয়েছে, একটা কিউ ওয়ান একটা কিউ টু। কারণ কিউ আর কিউ টু যদি মধ্যবর্তী ডিস্টেন্স মানে কিউ আর কিউ টু থেকে কত দূরে রেখেছি? পরস্পর থেকে 1 মিটার দূরে রেখেছি। এবং এই 1 মিটার দূরে রাখার ফলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা যদি হয় আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো একটা হতে পারে, ডিপেন্ড করছে সেটা কি কিউ ওয়ান আর কিউ টু কিরকম পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, সেটার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি ন্যাচারাল ধরে নিচ্ছি আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো একটা হতে পারে। আমি জানি না কিউ ওয়ান কিউ টু কি। ঠিক আছে? সেক্ষেত্রে যদি মানে আমাদের যে ফোর্স বা বলের মান যদি 1 নিউটন হয়, কি 1 নিউটন, 1 নিউটন, নিউটন কি এসআই একক তো? বলের এসআই একক নিউটন তো? নিউটন হয়, তবে আধানের একক হবে, আধান মানে কিউ এর একক হবে 1 কুলম। তাহলে কুলম কাকে বল? বোঝা গেল? কুলম এবং ইএসইউ বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এটা আমাদের বেসিক। দিস ইজ বেসিক। ওকে, নেক্সট। কুলম। আচ্ছা, এবার হচ্ছে কথা হচ্ছে যদি কোনো একটা জায়গাতে আমার আহ দরকার হচ্ছে ধর দুটো ইউনিটের আলাদা আলাদা করে, মানে একটা এসআই তে দেওয়া আছে একটা সিজিএস এ দেওয়া আছে। এবার সেই ক্ষেত্রে আমরা কি যদি আহ মানে ধর এই কিউ এর ভ্যালু যদি ধর সিজিএস এ আহ, দেওয়া আছে, সেটাকে যদি এসআই তে কনভার্ট করতে হয়, কিভাবে এসআই তে কনভার্ট করবো? কি সূত্র অনুযায়ী বা কোন সম্পর্ক অনুযায়ী? যে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসসি। ওকে, কিভাবে হচ্ছে? লোক কি করেছিলাম আমরা? এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু কি হয়? কে ইকুয়াল কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখ, লক্ষ্য কর যে এইটা যদি ওয়ান হয়, 1 মিটার, আর এফটা যদি ওয়ান হয়, তাহলে কি এটা ওয়ান ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান। তাই তো? তো এইবার এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আহ কি যেন লিখলাম কোনটাতে? যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/k ইকুয়াল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু। আর 1/k মানে কি? কে হলো কোথায়? 9 × 10⁹ বুঝলো? এবার এটা যদি কিউ ওয়ান কিউ টু যদি ইকুয়াল হয়ে যায়, ধরলাম কিউ ওয়ান কিউ টু যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এটা কি হবে? কিউ ওয়ান স্কোয়ার কিউ মানে কিউ স্কোয়ার হয়ে যাবে বা কিউ ওয়ান স্কোয়ার হয়ে যাবে। এটা যদি পরস্পর ইকুয়াল হয় কি হয়ে যাবে? তো এইখান থেকে যদি আমি এটাকে স্কোয়ার রুট করি, তাহলে কি হবে দেখ, যে এই এখানকার যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটাকে যদি এপারে নিয়ে আসে তাহলে কি হবে? কিউ ওয়ান ইকুয়াল টু কি হয়ে যাবে? 3 × 10⁻³ হবে না? এইখান থেকেই এই উপরে তোর এই যে উপরে তোর আমরা যে সলিউশনটা পেলাম, এই যে ইএসইউ এর সম্পর্ক, এটা আমরা এখান থেকে পেয়ে থাকি। ক্লিয়ার? এইবার হচ্ছে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমার তড়িৎ বিভব। কি? তড়িৎ বিভব। তড়িৎ বিভব মানে হচ্ছে
ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, যাকে আমরা সাধারণত দেখবি অঙ্ক করার ক্ষেত্রে ভি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এই জিনিসটা কি ভি, মানে তড়িৎ বিভবটা জিনিসটা কি, মানে ধর ওই আমাদের যদি যদি একটা ধর এইখানে একটা বিন্দু আধান রয়েছে প্লাস কিউ। ঠিক আছে, এইবার এই প্লাস কিউ এর আশেপাশে যদি আমাকে আরেকটা আধান আনতে হয়, ঠিক আছে, এই আধান আনতে যে পরিমাণ কার্য করতে হয়, এই কার্য মানে ধর আমি একটা জিনিসকে ঠেলে, ধর একটা জিনিস আমাকে বিকর্ষণ করছে, কিন্তু কি করছে, ঠেলে আমি সেই জায়গায় ঢোকানোর চেষ্টা করছি, মানে এটা যদি প্লাস কিউ চার্জ হয়, তাহলে কি হবে, প্লাস কিউ পরস্পর রিকল করবে, তাই তো? আমি এটাকে যত কাছে নিয়ে যাব তত কি হবে, এটাকে এটাকে আমি যত কাছে নিয়ে যাবে, তাহলে কি হবে, এ তত ওইদিকে ধাক্কা মারবে, তাই তো? বিকর্ষণ করবে তো। তার ফলে কি আমাকে জোর করে একে ধাক্কা মেরে ঢুকাতে হবে এখানে, এই বলয়টার মধ্যে ঢোকাতে হয় আমাকে। তো জোর করে ধাক্কা মেরে ঢোকাতে হবে, এবং এই জোর করার ফলে কি আমি একটা কোনো এনার্জি দিচ্ছি, তাই তো? শক্তি দিচ্ছি কোন একটা, এটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে তো। এই যে এইটাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, এই শক্তিটা কি হচ্ছে, পুরোটা কাজে লাগছে না, কিছুটা ওর উপর সঞ্চিত হয়ে যাচ্ছে। এই সঞ্চিত হয়ে যাওয়া শক্তিটাকেই, মানে যতটা পরিমাণ শক্তি প্রয়োগ করছি, এই শক্তি প্রয়োগটাকেই বলা হয় যে আমার তড়িৎ বিভব। ঠিক আছে, কথা ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট হচ্ছে একক। এককটা খুব ইম্পর্টেন্ট। কি একক, একক কি, কিরকম ইম্পর্টেন্ট, লক্ষ্য কর যে সিরিয়াস পদ্ধতিতে এই তড়িৎ বিভবের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। আর এসআইতে কি, এসআইতে হচ্ছে ভোল্ট। ওকে, সিরিয়াসে হচ্ছে স্ট্যাট ভোল্ট, আর এসআইতে হচ্ছে ভোল্ট। বোঝা গেল? এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে তড়িৎ, সরি, তড়িৎ শিখবো, সরি, এটা হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ কি, বিভব প্রভেদ মানে হচ্ছে ধর এইখানে আমার একটা বিন্দু চার্জ রয়েছে যেটা কিউ, প্লাস কিউ, তাহলে এ এর চারপাশে একটা একটা অদৃশ্য মানে এরিয়া তৈরি করবে, যে এরিয়াটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ইনফ্লুয়েন্স এরিয়া তৈরি করছে, যেখানে ওর, যেখান পর্যন্ত ওই ওর বিকর্ষণ বল বা আকর্ষণ বল কাজ করছে। এইবার এই ক্ষেত্রের মধ্যে একে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হচ্ছে, ঠিক আছে, এই ট্রান্সফার করার সময় কি হচ্ছে, এই চার্জটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার সময় কি করছে, এর কিছু পরিমাণে এনার্জি দিতে হচ্ছে, তাই তো? এই এনার্জি যেটা দিচ্ছি সেটাকে আমি বলছি বিভব প্রভেদ, মানে এই এনার্জি পার্থক্যটা, এইখান থেকে এইখানে আনতে থেকে একটা এনার্জি পার্থক্য হলো তো, এবং এই এনার্জি পার্থক্যটাকে আমরা বলছি বিভব প্রভেদ। বোঝা গেছে? একেও আমরা ভি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এর একক কিন্তু ভোল্ট। এসআই তে, সিজিএস এ কি হবে, সিজিএস হচ্ছে স্ট্যাট ভোল্ট, সিজিএস স্ট্যাট ভোল্ট, এসআই তে ভোল্ট। বোঝা গেছে এটা, সবার ক্লিয়ার তো? ঠিক, নেক্সট টপিক যাই আমরা। নেক্সট হচ্ছে যেটা,
এটা হচ্ছে আমরা প্রবলেমস করবো। আমি বেসিক তো তোমার শিখে গেছি। এইবার আমরা করবো প্রবলেম। যেমন প্রবলেমস করতে করতে সেখানে আমাদের যে প্রবলেমস করতে গিয়ে যে ফর্মুলা দরকার পড়বে সেটা আমরা প্র্যাকটিস করবো। কারণ দিস ইজ দ্য ওয়ান শর্ট ভিডিও। এখানে কিন্তু আমি ফুল থিওরি ডিসকাশন করবো না। ওকে। এই যে আমরা আগে যে টপিক গুলো করলাম এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে আমার এইটা, কুলম্ব ও ইএসইউ এর সম্পর্ক। এইটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে মানে আগে যে এই টপিকটা বললাম এখান থেকে একটা ছোট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। কিরকম ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে আমরা কিভাবে করবো? এটাকে একটু অঙ্কের মাধ্যমে করবো। কিরকম অঙ্কের মাধ্যমে করবো? সরি, কিভাবে করবো? আমি ধরে নেব, ধরি 1 কুলম্ব ইকুয়াল টু এক্স ইএসসি। কি? আমি ধরে নিলাম 1 কুলম্ব সমান এক্স ইএসসি। যদি এক্সটা বার করতে পারি তাহলে হয়ে যাবে। এবার আবার এখন যদি Q1 আর Q2 দুটো চার্জ আছে সাপোজ, এরা দুজন ইকুয়াল এবং এদের প্রত্যেকজনের মান যদি 1 কুলম্ব করে হয়, ঠিক আছে, তাহলে কি হবে এটা? প্রত্যেকটার, তাহলে প্রত্যেকটাকে যদি ইউএসবি কনভার্ট করে দিই তাহলে কি হবে? এক্স ইউএসবি হবে প্রত্যেকটা আলাদা আলাদা করে, তাই তো? এবং এটাকে যদি আমি আর ডিস্টেন্সে রাখি, আর যদি আর ডিস্টেন্সটা কত? আর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। 1 মিটার রেখেছি। বা এটাকে আমি যদি কনভার্ট করি সেন্টিমিটার তাহলে কত হবে? 10 স্কোয়ার সেন্টিমিটার, বা 100 সেন্টিমিটার যাকে আমরা বলছি। ঠিক আছে। আর আমরা কি জানি যে তোর এসআই পদ্ধতিতে কত ফোর্স লাগে? 9 × 10⁻⁹ ফোর্স লাগে না? তাই তো? তাহলে এটাকে যদি আমি এসআই তে কনভার্ট করি তাহলে কি হবে? আমাকে এটাকে ডাইনে কনভার্ট করতে হবে। ডাইনে কনভার্ট করতে গেলে কত হবে? নিউটন আর ডাইনে কনভার্ট করতে কি? নিউটন সমান কত? 10⁵ ডাইন তো। তাহলে এর সঙ্গে 10⁵ যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার এটা কিসে কনভার্ট হয়ে গেল? কিসে কনভার্ট হলো? ডাইনে কনভার্ট হলো না? এটা যদি ডাইনে কনভার্ট হয়ে যায় তাহলে কি হবে? এটা 9 সূচকের নিয়ম কি পড়েছি? 9 প্লাস এই দুটো যদি সংখ্যা যদি কিছু বেজ যদি গুণ সেম থাকে এবং তারা যদি পরস্পর গুণ থাকে তাহলে কি হয়? পাওয়ার দুটো যোগ হয়ে যায়। 9 + 5 9, তাই তো? তাহলে এইবার কি হবে? এটা 9 × 10⁻⁴ হলো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এইবার শুধু সূত্র বসাই। সূত্র বসানো কি? যে আমি সূত্র জানি, কুলম্ব সূত্র, F = K × Q1 Q2/R²। তাই তো? এবার দেখ আমি এখানে ফোর্স এর ভ্যালু কত পেলাম? 9 × 10⁻⁴ ডাই। তাই তো? আমি সব কটা ডাইনে কনভার্ট করে নিই, মানে সিরিয়াসে কনভার্ট করে নিচ্ছি। তো কি হবে? এটা 9 × 10⁻14 হয়ে গেল। আচ্ছা, আমি কি বলেছিলাম? সিজিএস পদ্ধতিতে কি হয়? সিজিএস এ কে কত হয়? কে ইকুয়াল টু কত হয়? কে ইকুয়াল টু 1 হয়, তাই তো? তাহলে এখানে আমি 1 বসিয়ে দিই। আর আমি এখানে একটা জিনিস ধরেছিলাম, দেখ, আহ এটা হচ্ছে কি Q1 Q2 কি 1 কুলম্ব এবং প্রত্যেকটা 1 কুলম্ব মানে কি এক্স ইএসি। তাহলে ওখানে ধর Q1 Q2 মানে কি Q1 আলাদা করে এক্স, আর Q1 আর Q2 তাহলে প্রত্যেকে এক্স করে, তাই তো? তাহলে আমি এখানে লিখতেই পারি যে Q1 Q2 যেটা গুণ হয়ে আছে সেটাকে আমি এক্স লিখতে পারি, তাই তো? এবং এটা পরস্পর পর থেকে কত দূরে রয়েছে? 1 মিটার দূরে রয়েছে, তাই তো?
1 মিটার দূরে আছে মানে কত? 1 মিটার মানে কত? 10 স্কোয়ার সেন্টিমিটার, তাই তো? আর 10 স্কোয়ার সেন্টিমিটারের আবার হোল স্কোয়ার, তাই তো? কারণ সেন্টিমিটার কনভার্ট করতে হবে তো আমাকে। তো এইবার এইখান থেকে দেখ, তাহলে এইটা যদি হয় তাহলে এইখান থেকে 10⁴ ইকুয়াল টু, ওটা লিখতে পারি x² আর নিচে লিখতে 10⁴, তাই তো? পারি কি পারি না? পারি, অবশ্যই পারি, কোনো পারবো না। আচ্ছা, এইবার দেখা গেল যে তোর এইটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে ভাগ হয়ে আছে, এখানে করে দিলে গুণ হয়ে যাবে। 9 × 10⁻14 ইন্টু 10⁻4 ইকুয়াল টু হচ্ছে যদি x² হয়, তাহলে সেখান থেকে যদি আমি লিখি অ্যান্সার, আমি এখানে ঘুরিয়ে লিখলাম x² ইকুয়াল টু কি হবে, এখানে ইন্ডিসিস হয়ে যোগ হয়ে 14 + 4 কত 18 হয়ে যাবে, 9 × 10⁻18। কি এটা? ইএসইউ। তাহলে এক্স হলে অনুযায়ী কি হবে, এক্স ইকুয়াল টু হলে কি হবে, √9 × 10⁻18 ইএসইউ। এখান থেকে কি পাবো আমি, এক্স এর ভ্যালু কি পেলাম, এক্স ইকুয়াল টু কি, 3 × 10⁻9 ইএস। এটাই তো আমরা জানতে চেয়েছিল, সম্পর্ক তো এটাই তো। 1 কত, 10⁻3 × 10⁻9 ইএসএ। তাহলে এক্স ইকুয়াল টু কি, 1 কুলম, তো 1 কুলম ইকুয়াল টু কি, 3 × 10⁻9 ইএসএ। এটাই হচ্ছে আমার সমীকরণ। মানে এটা হচ্ছে আমার সমীকরণ, সরি, আমার এটা হচ্ছে আমার সম্পর্ক। বোঝা গেছে? ক্লিয়ার তো? গুড। এইবার আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো খুবই আনএক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আসতে পারে, সেটা হচ্ছে আমাদের হয়তো পার্ট 2 করতে হতে পারে। পার্ট 1 হয়তো আমাদের পুরো কমপ্লিট হবে না, পার্ট 2 করতে হতে পারে। পার্ট 2 এর আরো কোশ্চেন্স করবো। এখানে যদি আমরা আরো 3টে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো করে নেবো। এখানে একটা কোশ্চেন আমাদের হচ্ছে যে ইএসইউ ও তড়িৎ বিভব, কে, ইএসইউ আর তড়িৎ বিভব, তাকে কি দিয়ে বের করি, বি দিয়ে বের করি। এর সম্পর্ক, এ- এর এর সম্পর্ক, এর সম্পর্ক, তাহলে এটা আমাকে জানতে চেয়েছেন। তা কি অ্যান্সার হবে? অ্যান্সারটা হবে এরকম। আরে কি, আচ্ছা, তড়িৎ বিভব কি করেছিলাম যে অসীম থেকে, মানে একটা খুব হাই ডিস্টেন্স থেকে কোনো একটা কিউ চার্জকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে আনতে বা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্যকরতা, তাকে আমি তড়িৎ বিভব বলে থাকি, তাই তো? ডেফিনেশন তাই করেছি আমরা। তাহলে তড়িৎ বিভব তাহলে কি, অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি শক্তি তো, তাই তো? তাহলে তড়িৎ বিভব এক প্রকার শক্তি। টোটাল আমি তাহলে কি লিখতে পারি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, তাই তো? চার্জ ইন্টু ভোল্টেজ। তাহলে আমি এখান থেকে একটা কি নতুন সূত্র পেলাম, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে এখানে কিউ কি, এটা হচ্ছে কি, আধান, এটা কি, বিভব, আর এটা কি, কার্য। কার্য ইকুয়াল টু কি, আধান ইন্টু বিভব। এটা আমি লিখতে পারি।
তাই তো? তাহলে এইবার যদি সম্পর্ক বার করতে হয়, তাহলে ধরি আমি যদি সব পুরোটাকে আমি এসআই তে করবো। এসআই তে আমি জানতে চাইছি, যেহেতু আমার না, সরি, এসআই আমি করতে পারবো না, কারণ তোমাকে সিরিয়াস জানতে চাইছি পুরোটা, তাহলে আমাকে সিরিয়াসে কনভার্ট করতে হবে, সিরিয়াস করবো, ঠিক আছে। তো আমি কি জানি কার্যের সিরিয়াস একক কি, আর না, তাই তো? ধর আমি 1 জুল কাজ করেছি, তাহলে এটাকে সিরিয়াস কনভার্ট করতে হলে কত হবে? 10⁻7 আর্গ হবে না? ঠিক আছে। ধর আমি আবার এখানে আবার ধরলাম যে আমি আমার যে আধার, মানে যেটা কিউ আমি যেটা বলছি সেটা কত, তাহলে এটা ডাব্লিউ ছিল, তাই কিউটা তাহলে আমি 1 কুলম্ব বললাম, 1 কুলম্ব মানে কত? 3 × 10⁹ ইএসইউ, যেটা আমরা একটু আগে পড়ে এলাম, প্রমাণ করে এলাম, তাই তো? কারণ ভোল্টটা যদি মানে ধর এই যে আমার যে বিভব যেটা, সেটা আমি ভিটাকে যদি আমি মান ভোল্ট করবো, তাহলে এইবার এদের মধ্যে সম্পর্কটা কি হওয়া উচিত? W = QV। এই, এটা তো সম্পর্ক আমার মেন সম্পর্ক তো আমার এটা, মানে এইটা তো আমার ফর্মুলা, তাই তো? এই ফর্মুলা থেকে যদি আমি কি কোশ্চেন, মানে কি করতে পারি, এই ফর্মুলা থেকে আমি কি লিখতে পারি বা কি বলতে পারি এখান থেকে? এখান থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এটাকে আমি গুছিয়ে লিখতে পারি, কি লিখতে পারি, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে? W/Q, তাই তো? এটা বলতে পারি আমি এখান থেকে তাৎপর্যপূর্ণ। তাহলে এবার হচ্ছে আমার ভোল্ট কত ছিল, বিভব কত ছিল, 1 ভোল্ট ছিল, তো কার্য কত ছিল, 10⁻7 আর্ক ছিল, আর এটা কত ছিল, 3 × 10⁹ তাই তো? 10⁻7 থেকে 10⁹ কেটে যাবে না, তাহলে কত হচ্ছে? তাহলে এটা এখানে এরম পড়ে থাকতে পারে কি, আমি এটাকে এরম লিখতে পারি কি? এখান থেকে 9টা কেটে গেছে, 9টা শূন্য কেটে গেছে, তাহলে কটা শূন্য পড়ে আছে নিচে, এই 9টা শূন্য 7টা শূন্য কেটে গেছে, তাহলে কটা শূন্য পড়ে আছে? 1/3 × 10² পড়ে থাকতে পারে, 10² এটা লিখতে পারি কি আমি? পরে আর, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে 1 ইএসইউ = 300 ভোল্ট, এদিকে গুণ করি তাই তো হবে, হ্যাঁ কি না? কথা কি বোঝা গেল? তাহলে কি সম্পর্ক পেলাম আমি? 1 ইএসইউ = 300 ভোল্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকের আহ পারে খুবই, এমপি মাধ্যমিক 17-তে এবং 19-এ এটা খুব এসেছিল, এবং এটা খুবই ছোট, 2 মার্কস, 2 or 3 মার্কস এর মধ্যে এই কোশ্চেনটা পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে বা ফুল কোশ্চেন হিসেবেও আসতে পারে। ওকে, আচ্ছা, এরপর যে কোশ্চেনটা দিয়ে আমি আজকের লেকচারটা শেষ করব সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ কাকে বলে, কি বলে? তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ কাকে বলে আমি কেন বলবো? যে একক সময়, এটা কি জিনিস বোঝায়? যে একক সময় একটা টাইমে ধর এই আমার একটা তার রয়েছে, এই তারের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কত পরিমাণ তোর চার্জ বা আধান, মানে কিউ চার্জ বা আধান পরিবাহিত হচ্ছে একক সময় বা ধর টি সময়,
তার পরিমাপটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। এটাকে যদি আমি ম্যাথামেটিক্যালি লিখি বা অঙ্কের আকারে লিখি তাহলে কি হবে? আমরা তড়িৎ প্রবাহকে সাধারণত আই দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? আই দিয়ে ডিনোট করি। এবং সেটাকে কি বোঝায়? চার্জ পার ইউনিট টাইম, মানে প্রত্যেক মানে সময় সাপেক্ষে চার্জ কতটা পরিমাণ চার্জ পরিবাহিত হচ্ছে তার পরিমাপই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে? এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই এর দুটো একক আছে, একটা সিজিএস একটা হচ্ছে এসআই। ঠিক আছে? সিজিএস এবং এসআই একক গুলো কি? আমরা মূলত এসআই সিরিয়াস পদ্ধতিতে ইউজ করি না, কিন্তু এসআই পদ্ধতিটা খুব বেশি পরিমাণে ইউজ করি, যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে এসআই পদ্ধতি ইউজ করব। সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, বা সোজা কথা বলতে পারিস অ্যাম্পিয়ার। ঠিক আছে? এ- এইবার প্রশ্ন আসবে অ্যাম্পিয়ার কাকে বলে? অ্যাম্পিয়ার জিনিসটা কি? মানে ধর অ্যাম্পিয়ার বলছে যে ধর যে আমার ফর্মুলা কি, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার তাহলে কাকে বলবো? 1 অ্যাম্পিয়ার কাকে বলবো? তাই তো? 1 অ্যাম্পিয়ার তাকেই বলবো যে যদি আমার 1 কুলম্ব চার্জ পরিবাহিত হচ্ছে 1 সেকেন্ড। 1 কুলম্ব চার্জ যদি 1 সেকেন্ডে পরিবাহিত হয় তখন তাকে আমি কি বলবো? 1 অ্যাম্পিয়ার বলবো। কি বলবো? 1 অ্যাম্পিয়ার। কথা ক্লিয়ার? বোঝা গেছে? আজকের ক্লাসে আমরা এইটুকুই করলাম, এবং নেক্সট ক্লাসে আমরা করবো আরো কয়েকটা প্রবলেম। এবং যে ক্লাসটা আমাদের কালকে আসতে চলেছে, খুব ইম্পর্টেন্ট ক্লাস, সবাই একটু মন দিয়ে দেখবে। ওকে? এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে? না বুঝলে কিন্তু এই চ্যাপ্টারটা খুব করার সম্ভাবনা, এবং এখান থেকে প্রচুর পরিমাণে অঙ্ক করা যাবে, এবং প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এখান থেকে করবো। ওকে?